তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো তোমরা সকলেই জানো যে WBMCCর তরফ থেকে কিন্তু আজকে আমাদের যে রাউন্ড অনের রিভাইজড মেরিট লিস্ট সেটা কিন্তু পাবলিশড হওয়ার কথা ছিল। তো ঠিক মতো সেই মতোভাবেই কিন্তু আজ WBMCCর তরফ থেকে রাউন্ড অনের রিভাইজড মেরিট লিস্টটা কিন্তু আজ পাবলিশড করে দেওয়া হয়েছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে নেব যে রিভাইজড মেরিট লিস্ট অ্যানালাইসিস করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিট 2026 রাউন্ড অন ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে কেমন কি কাট অফ যেতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব। পরবর্তী পার্টগুলোতে আমরা ইউআর, ওবিসি, এসসি, এসটি বাকিগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে কেমন কি কাট অফ যেতে পারে সেটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো মোস্ট যেটা আর কি ইম্পর্টেন্ট ছিল যে ইডব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে আমরা ফার্স্ট মেরিট লিস্টে যখন এসেছিল সেটাতে দেখছিলাম যে ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু একটা হিউজ আর কি লো কাট অফ যাচ্ছিল। তো সেজন্যই আজকে আমরা প্রথমে ইডব্লিউএস ক্যাটাগরি নিয়ে শুরু করছি যে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কেমন কি কাট অফ যেতে পারে রিভাইজড মেরিট লিস্ট অনুযায়ী। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ডিসকাশান। খুবই ইম্পর্টেন্ট আজকের এই ডিসকাশানটা, তো তোমরা সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, তাহলে তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। এবং এই যে মেরিট লিস্ট, রিভাইজড মেরিট লিস্টের যে পিডিএফটা, সেটা যদি তোমরা সবাই না পেয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করো, ওখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, ওখান থেকে তোমরা কিন্তু সেটা ইজিলি কালেক্ট করে নিতে পারবে। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ভিডিও শুরুর আগেই তোমাদেরকে এটা বলে রাখি যে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশাপাশি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলতে তোমরা জয়েন করে যেও। তো চলো শুরু করি আমরা আমাদের আজকের ডিসকাশন। তো রিনি 2026 ওয়েস্ট বেঙ্গল রাউন্ড অন এক্সপেক্টেড কাট অফ ফর ইডব্লিউএস ক্যাটাগরি। কাট অফ কেমন যেতে পারে? কাট অফ কি খুব কম যাবে? তো চলো আফটার পাবলিশিং রিভাইজড মেরিট লিস্ট। তো চলো, তো দেখো রাউন্ড অনে ইডব্লিউএস এর কাট অফটা কেমন যাবে, এটা আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো 2026 টোটাল ইডব্লিউএস ক্যাটাগরি সিট আমাদের কত আছে? 382টা এই সিট আছে ইডব্লিউএস এর নর্মাল, আর এই 12টা হচ্ছে ইডব্লিউএস পিডব্লিউডি সিট, ঠিক আছে? এই 12টা। আর ইডব্লিউএস এর নর্মাল সিট আছে 382টা, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল এবছর টোটাল এমবিবিএস সিট আছে 3825টা, যেটা হচ্ছে 85% স্টেট কোটার সিট। এর মধ্যে কিন্তু কোনো অল ইন্ডিয়া কোটার কিন্তু কোনো সিট নেই। এই 3825 সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের স্টেটের সিট, ঠিক আছে? এইবার এই 3825-এর 10% যাবে ইডব্লিউএস এর ক্ষেত্রে। তো সেই হিসাব মতো 382টা কিন্তু সিট আমাদের ইডব্লিউএস এর জন্য আছে। এরপরে চলো দেখো ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, যেটা কি রিভাইজড মেরিট লিস্ট, ঠিক আছে? তো এখানে আমি যেটা অ্যানালিসিস করেছি, যদি আমরা 382 দেখি ইডব্লিউএস ক্যাটাগরি র্যাঙ্ক যার 382, তার স্টেট র্যাঙ্ক দাঁড়িয়েছে 5662, তার অল ইন্ডিয়া র্যাঙ্ক দাঁড়িয়েছে 1,96,249। তাহলে তোমরা কি বলবে যে 382টা যখন সিট আছে তাহলে কিন্তু কাট অফ এটা যেতে পারে না? কখনোই কিন্তু এরকম হতে পারে না। চলো আরও আমরা বিস্তর ডিসকাস করি, তাহলে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কাট অফটা কেমন যেতে চলেছে। বাট 382 ইডব্লিউএস ক্যাটাগরির র্যাঙ্ক 382, তার স্টেট র্যাঙ্ক দাঁড়িয়েছে 5662 এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক দাঁড়িয়েছে 1,96,249। একটা জিনিস খেয়াল করো, আগে যখন যে লিস্টটা এসেছিল রাউন্ড অনের, যে ফার্স্ট মেরিট লিস্টটা এসেছিল, সেখানে 382তে কিন্তু প্রায় 2.7 লাখ মতো চলে যাচ্ছিল। আমি তোমাদেরকে এটা বলেছিলাম যখন সেকেন্ড আবার যে রিভাইজড তোমাদের যে মেরিট লিস্টটা আসবে সেখানে কিন্তু এইটা অনেকটা চেঞ্জ হতে পারে, এবং সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। দেখো 2.7 লাখ থেকে সেটা চলে এসেছে 1.96 লাখ, অলমোস্ট কিন্তু দেখো 18K মতো কিন্তু 80K মতো কিন্তু র্যাঙ্কের এদিক ওদিক, মানে এটা কিন্তু একটা হিউজ, ঠিক আছে? তারপরে ইডব্লিউএস এর কাট অফ কিন্তু এবছর এসসিদের থেকেও লো যাচ্ছে, মানে ভাবার বিষয়টা একটা। তো তারপরে চলো আমরা আমাদের আরও ডিসকাশনের মধ্যে ঢুকে যাই। তো দেখো নাও দ্য পয়েন্ট, আমাদের যেটা মেইন পয়েন্ট সেটার মধ্যে আমরা ঢোকার চেষ্টা করি। ইডব্লিউএস এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে রাউন্ড অনে? তো দেখো 382টা তো সিট বললাম, তাহলে 1,96,249 কি কাট অফ যাবে? এটা একটা কোশ্চেন মার্ক থাকলো, কিন্তু না, 1,96,249 কিন্তু রাউন্ড অনের কাট অফ যাবে না। তাহলে কত যাবে? তো চলো, ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল সিট কটা আছে? 382টা, ঠিক আছে? 382 সিট আছে। তো দেখো এই 382 জন কিন্তু পাচ্ছেই, এটা কিন্তু মাস্ট। 382টা ইডব্লিউ সিট মানে 382 জন, প্রথম থেকে 382 জন কিন্তু পাবেই পাবে, এটা কিন্তু 100% মাস্ট। এবার যে সমস্ত ইডব্লিউএস ক্যান্ডিডেট যাদের মার্কস একটু ভালো আছে, যাদের মার্কস একটু হাই আছে, তারা কি করবে? তারা ইউআরের থেকে কিন্তু একটা সিট অকুপাই করে নেবে। তো এরকম স্টুডেন্টের সংখ্যা তো কিছু থাকতেই পারে। তো আমি ধরে নিলাম যে সেরকম 10টা স্টুডেন্ট আছে যারা ইউআরের সিট, ইউআরের থেকে একটা করে সিট অকুপাই করে নিল।
তাহলে সেক্ষেত্রে কী হবে, এই 382 জনের সাথে আরও কিন্তু 10 জন এক্সট্রা পাচ্ছে, মানে পিছন দিক থেকে, পিছনের সারি থেকে আরও 10 জন। তাহলে এই র্যাঙ্কটা হতে পারতো কি 392, তাই তো 392। তাহলে অ্যাকচুয়ালি 1,96,249 কিন্তু কাট অফ যাচ্ছে, আমি এই জন্য আগেই বললাম। কারণ কি ইউআরের থেকে কিছু সিট কিন্তু টানবে, কারণ কিছু ইডব্লিউএস ক্যান্ডিডেট আছে যাদের মানে র্যাঙ্ক ভালো। এবার একটা জিনিস দেখো, অনেক স্টুডেন্ট আছে তারা আবার কিন্তু ইউআরএস থেকে সিট টানার আগে আগে দেখবে তার র্যাঙ্ক ওয়াইজ সে কোন কলেজটা পাচ্ছে, ঠিক আছে? তো অনেক কিছু ম্যাটার করে এখানে। তো আমি তোমাদেরকে যেটা বলবো যে আমি যদি 382টা সিট আছে সেই হিসেবেই ধরি, তাহলে কাট অফ দাঁড়াচ্ছে 1,96,000, ঠিক আছে? এবার আসো, তো দেখো সিট কটা ছিল, 382। আমি আগেই বললাম যে কিছু সিট কিন্তু হতে পারে, বাট আমি সেটা আপাতত বাদ দিয়ে রাখছি, সেটা যা হবে না হবে সেটা পরে। বাট এই 382-র মধ্যে যে 382 জনের রাউন্ড ওয়ানে পেয়ে যাবে তেমনটা কিন্তু নয়। অনেকের এমন হতে পারে যে রিভেরিফিকেশান যখন হবে অ্যাডমিশনের টাইমে, তখন কিন্তু অনেকের কিছু ওই যে সার্টিফিকেটে কিন্তু কোনো প্রবলেম থাকলে সেখান থেকে ক্যান্সেল হতে পারে, বা কোনো না কোনো সমস্যার জন্য কিন্তু ধরে রাখো যে 5টা সিট তুমি বাদ দিয়েই রাখো। তাহলে 377টা মতো কিন্তু সিট তুমি ধরে রাখো। তো 377 র্যাঙ্কই ধরলাম, যদি আমি 377 র্যাঙ্ক ধরি, ইডব্লিউএস ক্যাটাগরি 377 র্যাঙ্ক, 377 র্যাঙ্কে স্টেট র্যাঙ্ক দাঁড়াচ্ছে 5,619, আর অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি বলি তাহলে 1,93,007। তাহলে তুমি ধরতেই পারো যে রাউন্ড অনে 1,93,007 মতো কিন্তু যাচ্ছে। বাট এটা এক্সটেন্ড করে আমি তোমাদেরকে বলছি যে 1,95,000 মতো কিন্তু রাউন্ড অনে কাট অফ যাবে, ঠিক আছে? রাউন্ড অন ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটাতে ইডব্লিউএস ক্যাটাগরি কাট অফ যেতে চলেছে রাউন্ড অনে 1,95,000 সামথিং। এইটা তোমরা ধরে চলতে পারো, 1,95,000 মতো দাঁড়াবে কিন্তু রাউন্ড অনতেই ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে? তো এটাই হচ্ছে যে তোমাদের যেটা বললাম যে তাহলে রাউন্ড অনে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 1,95,000-এর মধ্যে যারা আছো তারা কিন্তু একটা কলেজ পেয়ে যাবে নিশ্চিন্তে। এবার রাউন্ড 2 এর দিকে কিন্তু কাট অফটা হাই যাবে। এটাও বলে রাখি যে রাউন্ড 2তে কিন্তু ইডব্লিউএসের কাট অফ কিন্তু হাই যাবে, মোস্ট মানে 100% আমি এখানে লিখে দিচ্ছি যে রাউন্ড 2তে কিন্তু হাই যাবে। রাউন্ড 3তে হয়তো একটু কমতে পারে, বা হতে পারে যে রাউন্ড অনের থেকে হাই যেতে পারে, কারণ অনেক স্টুডেন্ট যাদের ইডব্লিউ সার্টিফিকেট এখনও বেরোয়নি, তাদের সার্টিফিকেট বেরিয়ে গেলে কিন্তু তারা কিন্তু কাউন্সিলিংতে পার্টিসিপেট করবে, এবং কাউন্সিলিংতে পার্টিসিপেট করলে যারা এখন, তাই বলবো যারা রাউন্ড অনে 1,95,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে, যারা পাচ্ছ যে সিটটা, অবশ্যই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, ছেড়ে দিও না। ভেবো না যে পরের দিকে আমি ভালো কলেজ পেতে পারি তো প্রথম রাউন্ডটাকে স্কিপ করি, তাহলে কিন্তু সব থেকে বড় ভুল করবে, কারণ সেকেন্ড রাউন্ডে কিন্তু কাট অফ হাই যাবে, থার্ড রাউন্ডেও কিন্তু ফার্স্ট রাউন্ডের থেকে কাট অফ হাই যাওয়ার কিন্তু সম্ভাবনা এবছর আছে, কারণ অনেক স্টুডেন্টের এখনও সার্টিফিকেট হাতে আসেনি। তো মিডিল এই সময়ের মধ্যে তারা সার্টিফিকেট পেয়ে গেলে তখন তারা থার্ড রাউন্ডেও পার্টিসিপেট করতে পারে, তখন কিন্তু কাট অফটা লো যাওয়ার কথাই, সেখানে কিন্তু কাট অফটা হাই যাওয়ার হাইলি প্রবাবিলিটি আছে। তো তোমরা রাউন্ড অনে এই মতো কাট অফ যেতে চলেছে, এটা তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। অ্যান্ড আমাদের এই গুরুত্বপূর্ণ ডিসকাশনটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তো তোমরা সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট আমরা ইউআর ক্যাটাগরি, ওবিসি, এসসি, এসটি বাকিদের নিয়ে সবটা আমরা ডিটেলসে ডিসকাস করব। তো চলো ভাই, আজকের মতো এখানে রাখছি, বাকি ক্যাটাগরির কাট অফগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ডিসকাস করব। তো চলো, বাই।